হাই ফ্রেন্ড, আমি কণিকা। আমার সেলাই ঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজ আমি দেখাবো, আমি আপনাদের সব সময় দেখেছি পেছনের পার্ট বসিয়ে সামনের পার্ট মেজারমেন্ট করে কাটতে। আজকে আমি পেছনের পার্ট যেহেতু আমার রেডি হয়ে গেছে, আপনারা দেখেই থাকবেন, ডিজাইনার পিট করেছি আমি, সেই জন্য আমি পুরো ফিতেতে মেজারমেন্ট করে আপনাদের দেখাবো সামনের পার্ট কাটা। তো আসুন আমি কাপড়টাকে ভাঁজ করে নিই। প্রথমে আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি। দেখুন, এখান থেকে আমাদের পিঠ কাটা হয়েছিল, সেই জন্য কাপড়টা এইভাবে আছে। তো আমি এইখান থেকেই মাপটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি মাপটা নিয়ে নিচ্ছি। আমি কাঁধের জন্য 3 ইঞ্চি নিচ্ছি। আর্ম হোল নিচ্ছি 5.5। এটা আমাদের কটরি হবে, কটরি ব্লাউজ হবে। আমি 5.5 নিলাম আর্ম হোল। গলার ঝুল নামাচ্ছি আমি 6 ইঞ্চি। ইঞ্চিতে গলার ঝুল নামালাম। এবারে আমাদের চেস্টের মাপ আছে 39। তো 9.25 হচ্ছে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.25। আমি এখানে গলার জন্য 2.5 ইঞ্চি রাখছি। তাহলে দেখুন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, তাহলে আমাদের হচ্ছে 7.25 ইঞ্চি। আমি ফিতেটা এখানে ধরে এই 7.25 ইঞ্চিতে মার্ক করছি। এই 7.25-তে আমি মার্ক করলাম। আমার এটা নিচে হয়ে গেছে। তো এই আমি 7.25-তে মার্ক করলাম। এখান থেকে আমার 1.5 ইঞ্চি এক্সট্রা নেব আমি, এই 1.5 ইঞ্চি এক্সট্রা। এবারে আমাদের ব্লাউজের ঝুল আছে 14.5। 14.5-র সঙ্গে উপর নিচ সেলাই করে জন্য 15.5 টোটাল ঝুল আমার হবে। বেল্ট 15.5 থেকে নিচের বেল্টের জন্য আমি 3 ইঞ্চি বাদ দেব, তাহলে 12.5 আসছে আমাদের। এই 12.5-তে আমি দাগ দিয়ে নিচ্ছি। সাড়ে 12-তে আমি দাগ দিয়ে নিলাম। আমি ওপরের সঙ্গে মেজারমেন্ট করে নিচটাও দাগ দিয়ে নিচ্ছি। সোয়া 7 এবং তার সঙ্গে 1.5 ইঞ্চি। আমাদের কোমর আছে 34। তো দেখুন, এইখান থেকে আমি সেলাই মার্জিন থেকে আমি 34-এর মেজারমেন্ট নেব। 34 হচ্ছে 8.5 আমাদের কোমর। তাহলে 8.5 হলে আমার কটরির জন্য আমি 6 ইঞ্চি রাখবো, আর এখানে রাখবো 2.5 ইঞ্চি। তাহলে এই 2.5 ইঞ্চি আর সেলাই আমি 3 ইঞ্চিতে মার্ক করলাম। 2.5 ইঞ্চি এখানে থাকবে, কটরির সঙ্গে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি। তাহলে টোটাল এখানে দেখুন
মেজারমেন্ট ভেতরের সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় যেটা, তার জন্য আমি 1.5 ইঞ্চি রেখেছি। তাহলে আমার টোটাল কি করে হচ্ছে, টোটাল হচ্ছে আমার টোটাল 5 হচ্ছে, 1.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আর 1/2 ইঞ্চি, টোটাল 5 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চিতে নামিয়েছি। এবার এখান থেকে আমি এই শেপটা ফেলবো, কটরির শেপটা। পাচ্ছি না, এই আমাদের 12.5টা। তাহলে আমি বগলের শেপ ফেলছি। দেখুন ভেতর দিকে একটু আমি সেপারটা রেখেছি। এই যে আমাদের দাগ, আমি ভেতরে 0.25 ভেতর থেকে নিচ্ছি। এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এবারে আমি নিচের অংশটা কাটছি, বেল্ট অংশটা। আমার এখানে এই ভাঁজটা থেকেই আমি কেটে নিচ্ছি। কোমর আছে 34, 8.5, তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব, 10.5। তো আমি 10.5-এই কেটে নিচ্ছি। দু ইঞ্চি এক্সট্রা হচ্ছে সামনে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য, আর আমি 10.5-এই ভাঁজ করে নিলাম। আমি একটা মার্জিন টেনে নিলাম এখানে, এদিক থেকে নিলাম 5 ইঞ্চি, কারণ আমার 3 ইঞ্চি লাগবে বেল্ট। তো আমার 3 ইঞ্চি বেল্ট লাগবে। আমি ওপর নিচ সেলাইয়ের জন্য 1 ইঞ্চি অর্থাৎ 4 ইঞ্চি নেব, আর সামনের পোর্শনে সবসময় 1 ইঞ্চি বেশি নেব, শেপটা সুন্দর হওয়ার জন্য কটরির সঙ্গে। এই আমি 5 ইঞ্চি নিলাম। এখানে আমি ঠিক 1 ইঞ্চি নিচে মানে
4 ইঞ্চিতে একটা দাগ দিলাম, এদিকে 4 ইঞ্চিতেই দাগ দেব। এই এবার আমি যে 4 ইঞ্চিতে ফিতাটা ধরে সোজা দাগ কেটে নিচ্ছি। এক ইঞ্চি থেকে শেপ দিয়ে দিচ্ছি। এই 1 ইঞ্চি ওপর থেকে এটাকে গোল করে শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। আমার বেল পোর্শন কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমাদের বাকি আছে কটরিটা। আমি কটরিটা প্রথমে কাগজে কেটে নিচ্ছি, তারপর আমি এটা কাপড়ে কাটবো। চেস্টের মাপ যেহেতু 39.5 আছে, তো দেখুন আমি এখান থেকে 1 সুতো কম নিচ্ছি। 40 সাইজের হলে কটরির মাপ হবে 8, 39 আছে, আমি 1 সুতো কম নিচ্ছি। এখানে আমি 1 সুতো কম নিলাম, একটা মার্জিন টেনে নিলাম। আমি 40 সাইজের কটরি হচ্ছে 8, যেহেতু 39 সাইজ আমি 1 সুতো এখানে কম নিলাম, 8 থেকে 1 সুতো কম নিলাম। এই 1.5 ইঞ্চিতে আমি দাগটা করেছি। 1.5 ইঞ্চির সমানে আমি এর ফিতে ধরলাম, ধরে এখানে একটা পয়েন্ট করলাম। এই 3 আমার ওপরের কটরির মাপ, নিচের কটরির মাপ 1.5 ইঞ্চি, টোটাল আমি 4.5 ইঞ্চিতে মার্ক করলাম। এই 4.5 ইঞ্চিতে আমি এটা মার্ক করলাম। এবার আমি দেখুন গলার মার্জিনটা নিচ্ছি, এদিকে 2.5 ইঞ্চি, ওপরেও 2.5 ইঞ্চি। এবার আমি এখান থেকে এটা মিলিয়ে দেব। এইবার দেখুন এটা 4.5 আছে, আমি 4.5 একটা দাগ করে নিচ্ছি। আমি একটা দাগ করে নিলাম। তো আমাদের মিডল কত হবে? এই 1 সুতো মিডল আসছে এখানে। আচ্ছা, এখানে 3 আছে, দেখুন 3-এর দাগ কেটেছি। আমি এটা 2.5 করে দিচ্ছি, 2.5। এই 2.5 এখান থেকে আছে, তাহলে 2.5। আমি ঠিক এইখানেই ফিতেটা ধরে দেখুন এই 2.5তে দাগ করলাম। তাহলে আমি এটা এইভাবে করে দিচ্ছি। এইখান থেকে 2.5, আমি এইখান থেকে দেখুন এই 2.5-এ আমি মার্ক করলাম। এটা কতটা দূরে আছে
এটা 2 ইঞ্চি দূরে আছে, এটা 2 ইঞ্চি দূরে আমি মার্ক করলাম। এখান থেকে আমি এটা এদিক থেকে দেখুন, এটা আমি 1.25 ইঞ্চি দূরে দাগ দিচ্ছি, 1.25 ইঞ্চি। এখান থেকে আমি এটা 1 ইঞ্চি নিচে নামাচ্ছি, এই পয়েন্ট থেকে 1 ইঞ্চি নিচে নামালাম। এবার আমি দেখুন মিলিয়ে দিলাম। এই মিলিয়ে দিলাম। আমাদের টোটাল 8 ইঞ্চি মাপ নিয়েছি। আমি এদিকে বাড়ালাম 1.25, এদিকে বাড়ালাম 2 ইঞ্চি। এখান থেকে এটা 2.5 ছিল, এই 2.5টা এইখানে আমি মেপে নিয়েছি 2.5, 2 ইঞ্চি দূরে এই 2.5টা মেপে নিয়েছি। এটা আমাদের মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট থেকে নিচে আমি 1 ইঞ্চি নিয়েছি। আমাদের এটা কত আসবে? কটরিটা আমাদের আসবে 6 ইঞ্চি। তো আমি 6 ইঞ্চি, এদিকে সেলাই হবে, এদিকে সেলাই হবে, অর্থাৎ 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চি আমি কটরির মাপ নিচ্ছি, বাকিটা আমরা এখানে টেক নিয়ে নেব। আমাদের এই মাপটা কত আছে? 11.5 আছে। তাহলে 7 ইঞ্চি হলে 1 2 3 4, 4.5। এদিকে আমি 2 ইঞ্চিতে মার্ক করছি, এদিকে 2 ইঞ্চিতে মার্ক করছি। এখান থেকে আমি 1.5 ইঞ্চি উপরে মার্ক করছি। এবার আমি এটাকে কেটে নিচ্ছি। এটা আমাদের কেটে কমপ্লিট হয়ে গেছে। যেটা ড্রয়িং করেছিলাম সেটাই কেটে নিয়েছি, কিন্তু আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, সেই জন্য আমি কাগজে আর একবার ড্রয়িং করে নিলাম। দেখুন, এখান থেকে এটা আমি 1/2 ইঞ্চি তুলেছি, আর এপাশ থেকেও এটা আমি 1/2 ইঞ্চি তুলেছি, 1/2 ইঞ্চি ওপরে তুলেছি। আমাদের প্রথমের কাটাটা এই ড্রয়িংটা ছিল, প্রথমের ড্রয়িংটা আমি এখান থেকে 1/2 ইঞ্চি এখানে তুলেছি, এপাশ থেকে 1/2 ইঞ্চি এখানে তুলেছি। এই ড্রয়িংটা করার পর, টেকেনের ড্রয়িংটা করার পর ঠিক এইখান থেকেই আমি 1/2 ইঞ্চিটা তুলেছি, আর এইখান থেকেই আমি 1/2 ইঞ্চিটা তুলেছি। 1/2 ইঞ্চি তোলার পর দেখুন একদম অ্যাকুরেট মাপ আসছে। এই যে আমি এখানটা এইভাবে নিয়ে নিলাম, আপনারা করে দেখবেন। এই কটরিটা অবশ্যই বসবে, আপনারা অবশ্যই করে দেখবেন। এই আমি কাপড়ে বসিয়ে নিচ্ছি, দেখুন একদম তেসরাভাবে বসিয়েছি। এবার এটাকে আমি পেন দিয়ে ড্রয়িং করে নিচ্ছি। আসলে আমার চকটা একই কালারের হয়ে গেছে, আগে দুটো করতে খুব প্রবলেম হয়েছে, আপনাদের দেখতে পরিষ্কার আমি ক্যামেরায় বোঝাতে পারিনি, সেই জন্য এটা আমি পেন দিয়ে নিলাম, আমার নিজেরও বুঝতে অসুবিধা হয়েছে। এইখানে আমি দাগ দিয়ে নিচ্ছি।
আমি টেকনের জায়গাটায় দাগ দিয়ে নিলাম। এবার আমি এটা কেটে নিচ্ছি। দেখুন, এইটা আমাদের টেকনিক্যাল লাইন। আমি ঠিক এর নিচ থেকে এই কেটে নিলাম। এই 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 হচ্ছে, দেখুন এখানে একটু ছোট বড় আছে। এটা সেলাইয়ের পর এটা সমান করে নিতে হবে। ওটা সেলাইয়ের আগে হবে না, সেলাইয়ের পর ওটা আমার টেকিং সেলাইটা হয়ে গেলে ওটা সমান করে নেব। এই হলো আমার ওয়ান পিস কটুরি কাটিং। আমার সঙ্গে পুরো ভিডিওটায় থাকার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।